এই মুহূর্তের সব থেকে বড় খবর, কৃষক বন্ধু প্রকল্প নিয়ে এলো বিরাট আপডেট। কৃষক বন্ধু প্রকল্পের ভেরিফিকেশন ফর্ম কোন জেলায়, কোন ব্লকে, কবে থেকে শুরু হবে, কোথায় কোথায় ক্যাম্প বসবে, কি কি ডকুমেন্টস লাগবে, কার কার ডকুমেন্টস লাগবে, সমস্ত বিষয় নিয়ে কিন্তু জানানো হয়েছে আজকের এই গুরুত্বপূর্ণ ভিডিওটির মাধ্যমে। তাই ভিডিওটি সম্পূর্ণ দেখুন এবং সঠিক তথ্য জেনে নিন যে আপনার এলাকায় কবে থেকে ক্যাম্প বসছে, কি কি ডকুমেন্টস লাগবে, কাদের কাদের এই ডকুমেন্টস ভেরিফিকেশন করতে হবে আর কাদের করতে হবে না। এই নোটিশটি কিন্তু পূর্ব মেদিনীপুর জেলায় তালগাছাড়ি পোস্ট অফিস, থানা রামনগর। দেখুন, লেখা আছে কৃষক বন্ধু নতুন প্রকল্পের আওতাধীন সুবিধাভোগীদের যাচাইকরণের সময়সূচি, অর্থাৎ কবে কবে এই ভেরিফিকেশন ফর্ম জমা নেওয়া হবে। দেখুন, লেখা রয়েছে 7ই জুলাই 2026, 14ই জুলাই 2026 এবং 22শে জুলাই 2026 কিন্তু তালগাছাড়ি 1 মৌজা সকল গ্রামের লোকরা কিন্তু এখানে জমা করতে পারবে। দেখুন, লেখা রয়েছে কিন্তু স্থান গ্রাম পঞ্চায়েত কার্যালয়। এরপর দেখুন 8, 15 এবং 23শে জুলাই কিন্তু বাদিয়া গ্রাম পঞ্চায়েতে দেখুন লেখা রয়েছে মৌজা, এখানে কিন্তু এই পঞ্চায়েতের সবাই এখানে ফর্ম জমা করতে পারবে। দেখুন, লেখা রয়েছে গ্রাম পঞ্চায়েত কার্যালয়। এরপরে দেখুন লেখা রয়েছে 8, 17 এবং 24শে জুলাই কিন্তু বসন্তপুর সকাল 10টা 30 হইতে বিকাল 4টা পর্যন্ত কিন্তু ফর্ম জমা নেওয়া হবে। স্থান কিন্তু গ্রাম পঞ্চায়েতে জমা নেওয়া হবে। এরপরে দেখুন 9, 17 এবং 24 তারিখ কিন্তু গোবরা এবং মৌজা কিন্তু সকল, আর সময় কিন্তু একই রয়েছে, আর এটি কিন্তু গ্রাম পঞ্চায়েতেই হবে। এরপরে দেখুন 9 জুলাই, 14ই জুলাই এবং 22শে জুলাই কিন্তু তালগাছাড়ির 2 সকল, সময় কিন্তু একই রয়েছে, এটিও কিন্তু গ্রাম পঞ্চায়েত কার্যালয়ে জমা নেওয়া হবে। এরপর দেখুন 10ই জুলাই, 20 জুলাই এবং 27শে জুলাই কিন্তু প্রতিমা 1, এখানে কিন্তু সকল এবং এটিও কিন্তু স্থান গ্রাম পঞ্চায়েত। এরপরে দেখুন 10 তারিখ, 20 তারিখ এবং 27 তারিখ কিন্তু প্রতিমা 2, এখানেও কিন্তু সকল এবং গ্রাম পঞ্চায়েতে কিন্তু ফর্ম জমা নেওয়া হবে। এরপর দেখুন 13 তারিখ, 21 তারিখ এবং 28 তারিখ কিন্তু হলদিয়া 1, এখানেও কিন্তু সকল, এখানেও কিন্তু গ্রাম পঞ্চায়েতে রয়েছে স্থান। এরপরে দেখুন 13ই জুলাই, 21শে জুলাই এবং 28শে জুলাই কিন্তু হলদিয়া 2 সকল, এটিও কিন্তু গ্রাম পঞ্চায়েতেই ফর্ম জমা নেওয়া হবে, আর সময় কিন্তু একই রয়েছে। এরপরে দেখুন 7 তারিখ, 8 তারিখ, 9 তারিখ, 10 তারিখ, 13 তারিখ, 14, 15, 17, 20, 21, 22, 23, 24, 27 এবং 28 তারিখ কিন্তু সকল, এখানে কিন্তু সকল মানে সব গ্রাম পঞ্চায়েতেরই কিন্তু কৃষি অফিসে গিয়ে ফর্ম জমা করতে পারবে। দেখুন লেখা রয়েছে সময় কিন্তু একই আছে, আর দেখুন লেখা রয়েছে কৃষি বিভাগ সহ কৃষি অধিকর্তাকরণ রামনগর 1 ব্লক, অর্থাৎ এই কৃষি অফিসে কিন্তু এই উপযুক্ত সব পঞ্চায়েতের লোকরাই কিন্তু গিয়ে ডকুমেন্টস ভেরিফিকেশন করাতে পারবে। এরপর দেখুন উত্তর দিনাজপুর জেলায় গোলপোখার 1 ব্লকের কিন্তু নোটিশ দেওয়া হয়েছে। এখানে দেখুন লেখা রয়েছে ক্যাম্প শিডিউল। দেখুন লেখা রয়েছে ক্যাম্প 1, অফিস অফ দ্য অ্যাসিস্ট্যান্ট ডিরেক্টর অফ এগ্রিকালচার, অর্থাৎ এডিএ অফিস গোলপুকুর 1, এখানে কিন্তু ক্যাম্প 1 হবে। এবং ক্যাম্প 2 এবং ক্যাম্প 3 কিন্তু বিডিও অফিস গোলপোখার 1। দেখুন লেখা রয়েছে ক্যাম্প ডেটস কিন্তু ক্যাম্প 2 এবং ক্যাম্প 3 বসবে কিন্তু 8 তারিখ, 9 তারিখ, 10 তারিখ, 13 তারিখ, 14 এবং 15 জুলাই, সময় কিন্তু 10টা 30 থেকে বিকাল 4টা 30 পর্যন্ত। আর এখানে দেখে নিন যে কি কি ডকুমেন্টস নিয়ে যেতে হবে। এরপর দেখুন উত্তর দিনাজপুর জেলায় রায়গঞ্জ ব্লকের নোটিশ। দেখুন লেখা রয়েছে কৃষক বন্ধু নতুন প্রকল্পের ফিল্ড ভেরিফিকেশন শিবির। দেখুন লেখা রয়েছে পশ্চিমবঙ্গ সরকারের কৃষি দপ্তরের নির্দেশিকা অনুযায়ী কৃষক বন্ধু নতুন প্রকল্পের উপভোক্তাদের ফিল্ড ভেরিফিকেশন শিবিরের কার্যক্রম নিম্নলিখিত সময়সূচি অনুযায়ী পরিচালিত হবে। যে সমস্ত কৃষক বন্ধু নতুন প্রকল্পের উপভোক্তারা এখনো পর্যন্ত পিএম কিষাণ সম্মান নিধি প্রকল্পে নথিভুক্ত নন, শুধুমাত্র তাদেরই এই শিবিরে উপস্থিত হয়ে
প্রয়োজনীয় নথিপত্র জমা দিয়ে ভেরিফিকেশন সম্পূর্ণ করতে হবে। অর্থাৎ যারা পিএম কিষাণ প্রকল্পে টাকা পান তাদের কিন্তু এই ভেরিফিকেশন হচ্ছে না। যারা শুধুমাত্র কৃষক বন্ধু টাকা পান তাদেরকে কিন্তু করতে হচ্ছে এই ফিল্ড ভেরিফিকেশন। এরপরে দেখুন লেখা রয়েছে যারা ইতিমধ্যেই পিএম কিষাণ সম্মান নিধি প্রকল্পে নথিভুক্ত আছেন এবং আর্থিক সুবিধা পাচ্ছেন তাদের এই ক্যাম্পে নথি জমা দিতে হবে না। এবার দেখে নেওয়া যাক যে ক্যাম্প কোথায় এবং কবে হবে। দেখুন লেখা রয়েছে 7ই জুলাই 2026 মঙ্গলবার হবে কিন্তু কমলাবাড়ি 1 এবং কমলাবাড়ি 2 গ্রাম পঞ্চায়েতে। এরপরে দেখুন 8ই জুলাই বুধবার হবে বাহিন ও বড়ুয়া গ্রাম পঞ্চায়েতে। এরপরে দেখুন 9 জুলাই বৃহস্পতিবার হবে ভাতুন ও মারাইপুরা। এরপরে দেখুন 10 তারিখে হবে শুক্রবারে বিন্দল ও বীরগই গ্রাম পঞ্চায়েতে। এরপর দেখুন 13 জুলাই 2026 সোমবার হবে জগদীশপুর ও মহিপুর। এরপরে দেখুন 14 জুলাই 2026 মঙ্গলবার গৌরী ও রামপুরে হবে। এরপর দেখুন 15 জুলাই 2026 বুধবার হবে শেরপুর ও শীতগ্রামে। এরপর দেখুন লেখা রয়েছে গুরুত্বপূর্ণ নির্দেশাবলী। 1 নাম্বার, শুধুমাত্র নির্ধারিত গ্রাম পঞ্চায়েতের কৃষকগণ নির্দিষ্ট তারিখে শিবির উপস্থিত হবেন। 2 নম্বরে, সমস্ত নথির আসল এবং 1 কপি করে পরিষ্কার জেরক্স আনতে হবে। 3 নাম্বার, অসম্পূর্ণ বা ভুল নথি জমা দিলে ভেরিফিকেশন হবে না। 4 নম্বরে, অযাচিত ভিড় এবং সমস্যা এড়াতে নির্দিষ্ট তারিখ ছাড়া অন্য দিনে শিবির উপস্থিত না হতে বিশেষ অনুরোধ করা হচ্ছে। এরপর দেখুন নোটিশে বলা হয়েছে যে কী কী ডকুমেন্টস লাগবে। দেখুন লেখা রয়েছে উপভোক্তার এবং উপভোক্তার স্বামী স্ত্রীর কিন্তু ডকুমেন্টস লাগবে। আধার কার্ড, ভোটার কার্ড ও বর্তমান তারিখ অনুযায়ী ভোটার হেল্পলাইন পোর্টাল থেকে প্রাপ্ত সর্বশেষ তথ্য, ব্যাংক পাসবই, জমির পর্চা খতিয়ান বা ROR, রেশন কার্ড, আধার সংযুক্ত মোবাইল নাম্বার, বর্তমান তারিখ অনুযায়ী বাংলার ভূমি পোর্টাল থেকে প্রাপ্ত সর্বশেষ জমির তথ্য। উপভোক্তা অবিবাহিত হলে অবিবাহিত স্বঘোষণাপত্র জমা দিতে হবে। এরপরে দেখুন পুরুলিয়া জেলার মানবাজার 2 ব্লকের নোটিশ দেওয়া হয়েছে। দেখুন এখানে কিন্তু প্রতিটি ক্যাম্প হবে গ্রাম পঞ্চায়েত অফিসেই। দেখুন লেখা রয়েছে 8 তারিখে, 13 তারিখে, 20 তারিখে এবং 24 জুলাই কিন্তু হবে আংখ্র ব্রাকাদাম গ্রাম পঞ্চায়েত। এরপরে দেখুন লেখা রয়েছে 8 তারিখ, 13 তারিখ, 20 তারিখ এবং 24 জুলাই হবে কিন্তু বড় জোড়াগোড়া গ্রাম পঞ্চায়েত। এরপরে দেখুন 9, 14, 21 এবং 27 জুলাই কিন্তু হবে বড়াগড়িয়া জামাতড়িয়া গ্রাম পঞ্চায়েত অফিসে। এরপরে দেখুন লেখা রয়েছে 9 জুলাই, 14 জুলাই, 21 জুলাই এবং হবে 27 জুলাই কিন্তু হবে বুড়িবাঁধ গ্রাম পঞ্চায়েত অফিসে। এরপর দেখুন লেখা রয়েছে 10 তারিখ, 15 তারিখ, 22 তারিখ এবং 28 তারিখ গড়িজাগদা গ্রাম পঞ্চায়েতে হবে। এরপর দেখুন লেখা রয়েছে 10 তারিখ, 15 তারিখ, 22 তারিখ এবং 28 তারিখ হবে কিন্তু দিঘি গ্রাম পঞ্চায়েত অফিসে। এরপর দেখুন 11, 17, 23 এবং 29 তারিখ হবে কিন্তু কুমারী গ্রাম পঞ্চায়েত অফিসে। আপনারা মনে রাখবেন যে ডকুমেন্টসগুলি বলা হলো আপনারা কিন্তু সেই ডকুমেন্টসগুলো অবশ্যই সঙ্গে করে নিয়ে যাবেন। আর ভেরিফিকেশন ফর্ম কিন্তু আপনারা যে কোনো সাইবার ক্যাফেতে গিয়ে প্রিন্ট আউট করতে পারবেন, সেই ফর্মটিকে ফিল আপ করে জমা করতে পারবেন। এছাড়াও আপনারা কিন্তু কৃষি অফিসে বা গ্রাম পঞ্চায়েতে গিয়েও কিন্তু এই ফর্মটি পেয়ে যাবেন। আপনার এলাকায় কবে থেকে হবে বা আপনার জেলায় আপনার ব্লকে কবে থেকে ক্যাম্প শুরু হবে, কবে হবে, কোথায় কোথায় ক্যাম্প বসবে জানতে হলে কিন্তু আপনাকে ব্লক অফিসে বা কৃষি অফিসে বা পঞ্চায়েতে গিয়ে কিন্তু খবর নিতে হবে। আজকের এই ছিল আপডেট। এইরকম আরও নতুন নতুন আপডেট পেতে হলে চ্যানেলটিকে এক্ষুনি মনে করে সাবস্ক্রাইব করে রাখুন এবং সকলের কাছে শেয়ার করে দিন। আর যদি ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই একটি লাইক করে দেবেন। ধন্যবাদ।